দে পুরুষোত্তমম। এক পুরুষের নারীর কোন অঙ্গ সর্বপ্রথম দর্শন করতে হয়, এই বিষয় নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে পরম দয়াল শ্রী ঠাকুর তিনি তার সত্যানুসরণে তিনি উল্লেখ করে বলছেন যে মাতৃভাব হৃদয়ে উৎপন্ন না হলে স্ত্রী লোককে ছুতে নেই, তার মুখ দর্শন করতে নাই। এই কথা কথামৃতেতেও ভগবান রামকৃষ্ণ পরমহংস দেবী এই একই কথা তিনি বলেছেন। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোকের মুখ দর্শন না করাও ভালো। তাহলে আমাদের যে আমরা কখন তাকে দর্শন করতে পারি আমরা ঠিকভাবে বুঝতে পারলাম। মাতৃভাবটা আমাদের মাতৃভাবটা কি? প্রত্যেকটা নারীকেই মাতৃরূপে আমার দেখতে হবে, কেননা একটা নারীর দেহে আমার মায়ের বিভিন্ন রূপ। এই ভাবটা নিয়ে যদি আমি চলতে পারি নিশ্চিত রূপে আমি প্রত্যেকটা নারীকে মাতৃরূপে আমি দেখতে পারি। এখন বলছেন যখন আমি মাতৃবত তাকে দেখছি তাহলে প্রথম দর্শনের অধিকার হলো একটা পুরুষের নারীর দিকে দেখতে গেলে তার চরণ, তার পা দুখানা, পায়ের দিকে নজর করতে হয় নারীর। কেননা নারী সম্মানের বস্তু, আর ওই নারী হলো আমার জননী। আমার জননীর রূপ অনুরূপ যে আমরা এই সৃষ্টি জগতে মায়ের গর্ভের থেকেই পৃথিবীতে এসেছি, তাই মায়ের থেকে জাতির জন্ম, সাইছে আমাদের জন্য সম্মানীয়। তিনি গরীয়সী, তিনি বরণ্য, তিনি শ্রেষ্ঠ। তাই নারী জাতটাই মায়ের জাত, এটা শ্রেষ্ঠ জাত, তাই মা প্রণম্য। তাই সর্বপ্রথম আমাদের দৃষ্টি তার চরণে দেওয়াই উচিত। আর যদি আমার এই দৃষ্টিটা মায়ের চরণে মাতৃবৎ রূপে আমি দর্শন করি, আমার হৃদয়ের মধ্যে প্রেমভাবের জাগরণ হয়। আর যখন প্রেমভাব জাগরণ হয়, কামভাব ও প্রেমভাব একে অপরের বিপরীত সত্তা, একটার উদয় হলে আর একটা পালিয়ে যায়। তাই এক জায়গায় বলছেন সত্যানুসরণে, কামভাব আসলে তার তাড়াতে গেলে কি করণীয়? বলছেন মামা বলে চিৎকার পারলে তারা পালিয়ে যায়। তাহলে মাই শক্তি রূপিণী, মাই শক্তি। আর সেই শক্তিকে যদি আমি কেন্দ্রায়িত করতে পারি আমার হৃদয়ের মাঝে, এই জাগতিক যে শক্তি, জাগতিক যে নারী শক্তি এবং যে পিশাচী শক্তি, সেই শক্তি আমাকে দমিত করতে পারে না। আমি সেই শক্তিকে পরাজয় করতে পারি, এমন শক্তি সামর্থ্য আমার কাছে থাকে। আজ আমরা যে এই নারীর কথা, যে মানুষ নারীকে মাতৃরূপে দেখতে জানে না, তার গৃহে কখনো লক্ষ্মী স্বরূপা আর মা কালী দুর্গা স্বরূপা নারী সেই গর্ভে কখনো আসতে পারে না। তো আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে জানা বোঝার মাধ্যম দিয়ে আমি কিন্তু ঠিক মাতৃবত ইয়া মাতৃরূপেণ আমি কিন্তু ভাবতে পারব। যখন দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, তখন চণ্ডী পাঠ হয়। আর চণ্ডী পাঠে কি বলেন? যা দেবী সর্বভূতে ভূতেষু মাতৃরূপের সংস্থিতা, নমস্তাস্যৈ নমস্তাস্যৈ নমো নমঃ। তো তিনি এখানে বলছেন যে বন্দনা করছেন, যে স্তব করছেন
যে তিনি মাতৃরূপে সর্বত্র তিনি বিরাজিত আছেন, আমি সেই প্রত্যেকটা ধূলিকণা তাকেও আমি নমস্কার করি, আমি প্রণাম করি। সে আমার প্রণাম্য, কেননা সেই শক্তি তার মধ্যে আছে। আর শক্তি মানে প্রকৃতি, আর এই প্রকৃতিই হলো সেই মায়ের রূপ, সেই মাই স্বয়ং সেই মা। তাই সেই মায় আজ বিভিন্ন রূপে, অনন্ত রূপে সৃষ্টি জগৎকে সুসজ্জিত করে তিনি আজ আমাদেরকে উপভোগ করতে তিনি দিয়েছেন। তাই তাকে আমাদের বুঝতে হবে, তাকে আমাদের জানতে হবে। আমি না বুঝে না জেনে আমি আমার মতো কথা বলে গেলাম, আমি আমার মতো চললাম, তাহলে তার ফলটি বাজে হলো, সুঠম ফল আমি আর আমার জীবনে পেতে পারলাম না। আর তখন আমি দোষটা দিলাম কার? ঠাকুরের মাথায়, তাকে আমি দোষটা দিলাম। কিন্তু আমি সেই বিধিমাফিক প্রসেসটা করলাম কিনা আমি আমার দিকে একবারও লক্ষ্য করে আমি দেখলাম না। তাই যে কোনো কর্ম যা কিছু করতে যাই না কেন, তার বিধি মাফিক ছাড়া বিধি বিপরীতে যদি আমি যাই, তাহলে হিত করতে বিহিতি হয়ে ওঠে। বন্দে প্রসূত।